আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের একটি সাধারণ বিষয় রক্ত নিয়ে কথা বলবো। তো এই রক্ত নিয়ে কথা বলার পূর্বেই আমাদের কিন্তু কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে রক্তের বৈশিষ্ট্য কেমন, রক্ত আসলে কি এবং রক্তের কাজ কি। তো প্রথমেই যদি আমরা দেখি রক্তের সংজ্ঞাটা যদি এভাবে বলি, রক্ত এক ধরনের তরল যোজক কলা যা স্বাদে লবণাক্ত এবং ক্ষারীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং রক্ত কিন্তু সাধারণত তরল একটি পদার্থ। এই রক্তের যদি আমরা যেহেতু বললাম রক্ত কিন্তু ক্ষারীয়, সেক্ষেত্রে এই রক্তের পিএইচ সাধারণত 7.35 থেকে 7.45 পর্যন্ত হইতে পারে। আমরা জানি যদি পিএইচ স্কেলটা দেখি যে 7 এর নিচে হলে সেটা কিন্তু অম্লীয় এবং 7 এর উপরে হলে সেটি হচ্ছে ক্ষারীয়। তো এক্ষেত্রে যেহেতু 7.35 থেকে 7.45 পর্যন্ত রক্তের পিএইচ, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি ক্ষারীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। সাধারণত একজন পূর্ণবয়স্ক মানুষের বডিতে বা শরীরে এই 5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকে। অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার পর্যন্ত রক্ত থাকতে পারে। এখন আমরা যদি বলি রক্তের আপেক্ষিক গুরুত্ব, এই রক্তের আপেক্ষিক গুরুত্ব সাধারণত হিসাব করলে দেখা যায় যে 1.05 থেকে 1.06 হতে পারে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপসের কোশ্চেন যে রক্তের আপেক্ষিক গুরুত্ব কত। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.05 থেকে 1.06 হতে পারে। তবে এক্ষেত্রে কিন্তু মহিলাদের শরীরে সাধারণত রক্তের অ্যাভারেজ বা যদি আমরা গড় পরিমাণটা বলি কিছুটা কম থাকে। মহিলাদের ক্ষেত্রে সাধারণত এই রক্তের যদি আমরা বলি রক্তের পরিমাণ, সেক্ষেত্রে 4.5 থেকে 5.5 লিটার পর্যন্ত রক্ত গড়ে থাকতে পারে। এখন যদি আমরা বলি রক্তের আসলে গড় টেম্পারেচার বা তাপমাত্রাটা কত, রক্তের গড় টেম্পারেচার বা রক্তের সাধারণ তাপমাত্রা আমরা যদি বলি 36 থেকে এই 37 পর্যন্ত বা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রক্তের তাপমাত্রা থাকে। এছাড়াও রক্তের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। রক্তের আসলে কাজ কি? রক্তের মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, অম্লীয় ক্ষারের ভারসাম্য রক্ষা করা, দেহের আয়নিক বৈশিষ্ট্য বা আয়নিক সমতা রক্ষা করা। এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করাও কিন্তু রক্তের অন্যতম কাজ। এছাড়াও দেহের যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, সেই পুষ্টি উপাদানও কিন্তু দেহের বিভিন্ন অংশে এই রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়ে থাকে। তাহলে আমরা খুব সংক্ষেপে যে আলোচনাটি করলাম, আশা করি আলোচনাটি ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে আমরা এই অবশ্যই কিন্তু মনে রাখব যে রক্তের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে রক্ত ক্ষারীয়। অবশ্যই কিন্তু রক্ত ক্ষারীয়, এটা কিন্তু অনেক সময় এমসিকিউ বা শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসে, এজন্য এটি আমরা মনে রাখবো। পাশাপাশি রক্ত থেকে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, রক্তের অ্যাকুরেট পিএইচ যেটা আমরা বললাম 7.35 থেকে 7.45। আর এই দেখা যায় যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কিন্তু এই রক্ত থাকে অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে বলি হিমোজয়েন। তো আজকের যে আলোচনা, এটা আশা করি যে এই সংক্ষেপে আলোচনার মাধ্যমে রক্তের বিষয়টা খুব ইজিলি বুঝতে পেরেছো।